ইসলাম কবুল করার পর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদেরকে কোন সুসংবাদ আপনি শোনান। নবীজিকে আল্লাহ আয়াত নাযিল করে সুসংবাদ দিয়েছিলেন। অবশ্যই আল্লাহ তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করে গবেষণা করে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমি আগেই বলেছি, কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টায় থাকে, ও যদি নাও বোঝে তাও 500 টাকা নফল সওয়াব হয়। আর যদি বুঝতে পারে, আমল করতে পারে, তো সময় সোহাগা। কারণ এর প্রতিটি কথা আল্লাহর মুখ থেকে বের হওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। কথা বলছেন কে? তাও যেমন তেমন ভাবে না, কথা বলার আগে তিনি গ্যারান্টি দিচ্ছেন। কোন সন্তানকে যদি তার বাবা বলে যে আমি মাঠে গেলাম, দোকানে গেলাম, দুপুরবেলা খাবার নিয়ে যেও, সারাদিন পরিশ্রম করে এসে দেখছে ছেলে খাবার নিয়ে যায়নি, মার মেল খেলছে, ভালো লাগবে? বলেন বলেন। শুধু ভালো লাগবে না তা না, হাতের কাছে যদি লাঠি থাকে পিটাবে, ডাক দিয়ে বলবে, বেটা তোরে 100 বার বললাম। 100 বার বলেছিল? কয়বার? বাবার ওই একবার কথার ভেতরে 100 বারের গুরুত্ব ছিল। আল্লাহ পাক বলেন, আমি কোন কথাকে 100 বার রিপিট করার চাইতে একবারে ওটা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য ইন্না লাগিয়ে দেই। এজন্য শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। 100 বার বলার দরকার নেই, আল্লাহ একবারে জানিয়েছে, বান্দারা ভালোভাবে শোনো। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি। না নেব? নিয়েছি। অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ তাদের আমার বানানো জান্নাতটা দিয়ে দিয়েছি। এবার আপনি নিজের সাথে মিলাবেন। এখানে ক্রেতা সরাসরি কে? জবাব দেন না কেন? বিক্রেতাকে? হ্যাঁ, ইমানদার। এটা আসল শব্দ। এই মিনাল মুমিনিনা আল্লাহ এমনি দেননি। আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আমি মুনাফিকদের কাছে কিনতে চাই, এই পৃথিবীতে মুনাফিকদের সম্পদ কম নেই। কথা বুঝতেছেন? ইন্নাল্লাহ হাশতারা মিনাল কাফিরিনা, আমি কাফেরদের কাছ থেকে কিনতে চাই, কাফেরদের সম্পদ কম আছে। আল্লাহর সম্পদের দরকার না, আল্লাহর মন মানসিকতার দরকার। এই জন্য আগের জীবনের কথা দিয়েছেন। আমার প্রশ্ন, আমরা যাই দেই না কেন, আমরা কি আসলে মুমিন হতে পারলাম কিনা, এইটা আসল বিষয়। নবীজি বলেন, মুমিন চিহ্নিত করার জন্য কয়েকটা বিষয় সামনে রাখবা। তোমাদের ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে। মান যাকা তামাল ঈমান, ওই লোকটা ঈমানের স্বাদ, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব ঘোষণা দিয়ে খুশি আছে। আল্লাহ আমার রব, এই কথা বলার পরে যে লোকটা খুশি আছে, আমার মনে হয় বাংলাদেশে এই হাদিসের উপরে জরিপ চালালে 100 জনের 96 জন আমরা মুসলমান, 100 জনের 6 জন পাওয়া যাবে না। আমরা আল্লাহকে রব বলে খুশি, উপরে উপরে থাকতে পারি, ভেতরে অনেকে খুশি নেই। কারণ রব শব্দের 19টা অর্থ আমি পেয়েছি, সামারাইজ করে 5টা। 1 নম্বরে রব মানে আইনদাতা। যদি বলেন আমি রবকে, আল্লাহকে রব পেয়ে খুশি আছি, অবশ্যই আপনাকে আল্লাহর আইন পেয়ে খুশি থাকা লাগবে। আপনি তো খুশি না আল্লাহর আইন পেয়ে। কোরআনে কারিমে আছে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আর দুনিয়ায় যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন টিকে থাকে এর উপরে, তাদের বিপদে আপদে যখন পড়ে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে করেও সাহায্য করি। আল্লাহ শুধু সাহায্য করেন তা না, তাতানাজ্জালু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, মালাকুন এক বছর, মালাইকা বহু বছর। সত্যই যারা কোরআনের আয়াত অনুযায়ী আমি বলছি, সত্যই যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, আল্লাহ যে তাদের সাহায্য করে আমার জন্মচোখে বহু উদাহরণ আমার দেখা আছে। এটা যে কত কঠিন বিষয়, খালি ধৈর্যের নাম শুনেছি সারা জীবন, এটা কোনোদিন ধরিয়ে দেখিনি। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, পুরা কোরআনে সবচাইতে বেশি এই শব্দটা আছে না, এটাই বেশি আছে। অসবির, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, কত জায়গায় আল্লাহ এই শব্দটা কোরআনে দিয়েছে। এটাকে আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে গিয়ে ধৈর্য ধারণ করা, এটা যে কত কঠিন, এটা পরিস্থিতিতে না পড়লে আপনি টের পাবেন না। 3 বছরে কিছুটা হলেও কিছু আজ করতে পেরেছে, যে ধৈর্য কারে বলে। এই জন্য আল্লাহকে রব বলার পরে যে লোকটা টিকে থাকে, আল্লাহ তাকে শুধু ফেরেশতা নাযিল করে প্রশান্তি দিয়ে তাকে সাহায্য করেন এতটুকু না, তার মনের ভেতরে টেন্ডেন্সি তৈরি করে দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, সত্যি এই কথা বলে যারা টিকে থাকতে পারবে, ফেরেশতারা তাদেরকে শোনাবে, ভয় পেন না, চিন্তা করবেন না, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যেটার ওয়াদা আল্লাহ করেছিলেন। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবে না, চিন্তা করবে না। কিসের ভয়, কিসের চিন্তা? আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে গিয়ে অনেক কিছু তার জীবনে হারাতে হতে পারে। এই কথা বলে না কেন? অনেক বিপদ আপদের ভেতরে তার জীবন 24 ঘন্টা আতঙ্কে থাকতে পারে। ও মারা যাওয়ার সময় হয়তো অনেক কিছু তার কাছেও থাকবে না। এই অবস্থায় রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আপনি আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য, ব্যবসার জন্য, টাকা পয়সার জন্য, পদ পদবীর জন্য চিন্তায় আছেন যে আমি এখনই মারা গেলে কি হবে, এগুলো কোনো চিন্তা নেই, এগুলোর পাহারাদার আল্লাহ নিজে হয়ে গেছে। এটাকে যারে তারা এসে বলবেন, বলেন যে লোকটা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট যে আমার রব আল্লাহ, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যে লোকটা খুশি। আশ্চর্য লাগছে, আমাদের 100 ভাগের 96 ভাগ আমরা মুসলমানের দেশে, অথচ আমাদের এখনো পর্যন্ত ইসলাম আমাদের ধর্ম, এটা আমরা অনেকে বলতে পারি না। আমরা খুশি না মনে হচ্ছে ইসলাম পেয়ে? আর ভাই, তামাম দুনিয়ায় যত ধর্ম, 4500 ধর্ম, কোন ধর্ম আমাদের মালিক যিনি আল্লাহর কাছে গ্রহণীয় না, পছন্দনীয় না, সব রিজেক্ট, একটার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে একটা ধর্মের মূল্য আছে, দাম আছে, পছন্দ আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার নাম ইসলাম। এখানে দিনের আগে আলিফ লাম দিয়েছেন, এর আগে ইন্না আছে। পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা, ধর্ম, যার উপরে আল্লাহ রাজি আছে, সন্তুষ্ট আছে। দুনিয়া আমরা যারা মুসলিম 175 কোটি, কিচ্ছু যদি না পাই কাফেরদের মতো, এই প্রশান্তি নিয়ে মারা যাব। আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম কি? মারা যাওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন এটা হবে, মা দিনুকা, তোর ধর্ম কি বল?
আজকে যদি সঠিকভাবে ইসলাম আপনি মানতে পারেন, কবরে যে বলতে পারবেন দিন না ইসলাম, আমার জীবন ব্যবস্থা ধর্ম ছিল ইসলাম। আল্লাহ যেন এটা বলার মতো যোগ্যতা আমল আমাদেরকে দেন, বলেন আমিন। 3 নম্বরে যে লোকটা বিশ্ব নবীকে জীবনের আদর্শ পেয়ে খুশি আছে, নবিয়্যা ওয়া রাসূলা, হাদিসের শেষ অংশটা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল পেয়ে খুশি। নবী আর রাসূলকে, নবিয়্যুল শব্দের শাব্দিক অর্থ সংবাদ বাহক। কি বললাম? নবীজি যে সংবাদগুলো আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে এসেছেন, এই সংবাদ পেয়ে যারা খুশি, এই সংবাদের উপরে যাদের জীবন চলে, আল্লাহর নবী বলেন এই 3টার উপরে যদি কারো দুনিয়ার জীবন উঠে যায়, সেই লোকটা ঈমানের স্বাদ পাবে। মিষ্টি খেলে স্বাদ পাওয়া যায়, আচার খেলেও স্বাদ পাওয়া যায়। ঈমান যে আছে, আমি কোনোদিন স্বাদই পেলাম না যে ঈমানের কি স্বাদ। আল্লাহ যেন ঈমানের স্বাদ পাওয়ার জন্য যে হাদিস নবীজির মাধ্যমে বলিয়েছে, এটা আমল করার তৌফিক দেন। আল্লাহ পাক বলেন, আমি এখানে সরাসরি নিজে ক্রেতা আর বিক্রেতা সবাই না। দুনিয়ার 750 কোটি মানুষ এখন দুনিয়ায়, কত বলেন? মাত্র 175 কোটি মুসলিম। এর ভেতরেও শুধু ঈমান যাদের আছে, এই ঈমানদারদের কাছ থেকে আল্লাহ কিনতে চান। আপনি যদি বাজারে যান, কাপাসিয়া বা টোক বাজারে, পচা মাছ নিয়ে 5 জন বসে আছে, নেবেন আপনি? বলে আপনার মেধার যোগ্যতা কতটুকু, বুদ্ধি বিবেক আছে? এতটুকু বুদ্ধি বিবেক মেধা, এইটা নিয়ে যদি আপনি পচা মাছ কিনতে রাজি না হন, মহান আল্লাহর বুদ্ধি বিবেক মেধা স্মৃতি শক্তি কত বেশি আপনি ধারণা করেন। তিনি যদি কোনো কিছু কিনতে চান, যা তা কিনবেন। বলেন আল্লাহ দেখে শুনে বেশি পবিত্র জিনিস, হালাল জিনিস, টাটকা জিনিস কিনবে। এই জন্য মুমিনদের কাছ থেকে ছাড়া দুনিয়ার কারো কাছ থেকে আল্লাহ সম্পদ কেনেন না। যদি কিনতেন তাহলে কারণেটা কিনে নিত, কারণের সম্পদ কম ছিল। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি ওয়া আতাইনাহুল কুনুযা মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণের সম্পদের হিসাব আল্লাহ কোরআনে আমাদের জন্য তুলে ধরেছেন। এই কারণে দুনিয়ায় অনেক সম্পদশালী আছে, মনে করে আমি সব, আমারটা দিলে আল্লাহ অবশ্যই নেবে না। তোমার চাইতে কারণের যে সম্পদের হিসাব, তাফসীরের ভাষায় আমি দেখেছি 70টা উট লাগতো শুধু তার মালামালের চাবি বহন করার জন্য। বলেন কত সিন্ধুক থাকলে চাবি বহন করার 70টা উট লাগে। চাবি যদি এত হয়, তালার ওজন আরো বেশি হবে। তালা যদি এরকম হয় যে সিন্ধুকের ভেতরে সম্পদ আছে কত, আপনার মাথায় ধরবে না। অথচ আল্লাহ তার সম্পদ গ্রহণ করেননি, কারণ সে মুমিন না। এজন্য আমাদের ওসিয়ত, আমরা দান সাদকা যদি কিছু করি, আমরা যদি আল্লাহর জন্য কিছু করি, আগে আমাদের হওয়া লাগবে মুমিন। আল্লাহ যার তার সম্পদ কিনতে চান না, আল্লাহ কিনতে চান মুমিনের সম্পদ। যে 2টা জিনিস আল্লাহ এখানে কিনতে চান, আমি আবার বলছি, এখানে ক্রেতাকে, বিক্রেতা মুমিন, শুধু মুমিন। কে? মুনাফিক না, কাফের না, মুশরিক না। পৃথিবীর কোনো কিছু থেকে আল্লাহ কিছু কিনবে না, শুধুমাত্র কিনবে মুমিন। কোরআন সামনে নিয়ে এবার আপনাদের বলছি, আমরা আসলে মুমিন হতে পারছি কিনা। নবীজি হাদিসের ভাষায় জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটা আল্লাহর কাছে মুসলমান যে লোকটার হাত দ্বারা মুখ দ্বারা মানুষ শান্তি পায়।
আজ আমার হাতের দ্বারা, মুখের দ্বারা মানুষ শান্তিতে আছে। হাত মানে শুধু এই হাত না, হাত মানে ক্ষমতার হাত, হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত, টাকা পয়সার হাত। এই হাত হতে পারে। আমার এই হাতের দ্বারা কি আসলে মানুষ শান্তিতে আছে? আমার মুখ দ্বারা কি মানুষ আসলে নিরাপদে আছে? আমি মুখে অনেক সময় কথা বলি না, চোখের ইশারা দিলেই লাশ পড়ে যায়, এমন মানুষ আছে। তাহলে আমার হাত দ্বারা যদি মানুষ শান্তিতে না থাকে, আমার ক্ষমতার দ্বারা যদি মানুষ শান্তিতে না থাকে, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কিন্তু আমি আল্লাহর কাছে মুমিন না। মুমিন যদি আমি না হতে পারি, মহান আল্লাহ আমার সম্পদ, আমার জীবন কিনবে না। আমি এ কথা বহুবার বলেছি, আবার রিপিট করছি। জীবনে যত আয়াত আমি কোরআনে পড়েছি, সবচাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে মনে হয়েছে সূরা শুরার 42 নম্বর আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, অভিযোগ দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে। বাংলার মুসলমানের এখানে ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে না, ইয়াজলিমুন আন নাস। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহর মামলার আসামি। সুতরাং আয়াত দ্বারা ফিলিস্তিনের এই মানুষদের উপরে ইসরায়েলের যে জানোয়ারগুলো অত্যাচার করেছে, করছে, সামনেও করবে, এরা আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? বলেন। সুতরাং ইসরায়েলের যত পণ্য আছে ইমানের দাবিতে আজকে থেকে সব বর্জন করা ফরজ। ওদের অর্থনৈতিক ভাবে পঙ্গু করা, দুর্বল করা হলে ওরা আস্তে আস্তে জুলুমও বাদ দেবে। আমরা ইনডাইরেক্ট ভাবে টাকা পয়সা দিয়ে ওদেরকে সাহায্য করছি, আর ওই টাকা দিয়ে বোমা কিনে ওরা আমাদের মুসলমানকে হত্যা করছে। আমার মুসলমান ভাইরা, আমার কোরআনে কারিমের যে আয়াত পড়েছিলাম, সরাসরি ক্রেতা যেহেতু বিচক্ষণ আল্লাহ, আর বিক্রেতা দুনিয়ার সবাই না, শুধুমাত্র ইমানদার মুমিন। সুতরাং আমাদের এমন মাপের মুমিন ইমানদার হওয়া লাগবে যেন আল্লাহ কিনতে পারেন। আবু বকরের সম্পদ আল্লাহ এমনিতেই কেনেন নাই, তার জীবনীতে পড়ে দেখেছি বিশ্ব নবী মসজিদে নববীতে নিজের পাগড়ি খুলে বসেছিলেন। হযরতে বেলাল ঘোষণা দিয়ে দিলেন, নবীজি জিহাদের ময়দানের জন্য চাঁদা আদায় করছে, সমর্থ যার আছে নবীজির কাছে দিয়ে আসবে। যে যা পারে যতটুকু সম্পদ পারে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে সম্পদগুলো ছিল ওগুলো নিয়ে